Islamic Studio, like, comment and subscribe. আব্বাজান বারামনে কি দিন মা বোনেরা মনে রাখুন বালতি গ্রামের মেম্বার কিংবা প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য কিংবা জেলা পরিষদের সদস্য মোড়ল মাতব্বর যারা নেতা লিডার যারা ওদেরকে বলা হয় জনপ্রতিনিধি। কথা বলেন ঠিক না ভুল? আপনার গ্রামের কিংবা আমার গ্রামের, আপনার অঞ্চলের কিংবা আমার অঞ্চলের যারা জনগণের নেতৃত্ব দেন তাদেরকে বলা হয় এরা জনপ্রতিনিধি। কেউ বলেন জননেতা, জননেত্রী। কিন্তু মনে রাখতে হবে বাবা, আল্লাহ সৃষ্টি কিন্তু শুধু মানুষ না। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শিশু বাচ্চা, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তিনি মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দেবেন। হালিমার স্বামী সামনে, আম্মা জান হালিমা বাচ্চাটাকে নিয়ে পিছনে বসলেন। আল্লাহর নবীর বয়স 13 থেকে 15 দিন, এক মাসও হয়নি বাবা। আম্মা জান হালিমা বাচ্চাটাকে নিয়ে পিছনে বসলেন। অমনিতে উটটা শুয়ে পড়ল। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, উটটা শুয়ে পড়ল। আম্মা জান হালিমাতুস সাদিয়া বাচ্চাটাকে নিয়ে নিচে নামলেন। উট আবার দাঁড়ালো। আবার বাচ্চাটাকে নিয়ে হালিমা উটের পিঠে উঠলেন। উটটা আবার শুয়ে পড়ল। কারণ অন্য কিছু নয়, এই উটটা চিনতে পেরেছিল এই বাচ্চাটা দুনিয়ার কোন সাধারণ বাচ্চা না। এই বাচ্চাটা ইনি হলেন রহমাতুল লিল আলামিন। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মানুষ চেনার অনেক আগে জীব জন্তু, জীব জানোয়ার অন্যরা চিনেছিল। আল্লাহ নবী যখন মায়ের গর্ভে আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীর বয়স যখন 6 বছর, আম্মাজান আমেনা বিদায় নিলেন। বাবারা মাহারা নবী একা একা হাঁটতে হাঁটতে কোন জায়গা থেকে বাড়ি আসছেন। পিছনে আসছিল আবু জেহেল ঘোড়ায় চড়ে। নবীকে দেখার পর আবু জেহেল ঘোড়াটা দাঁড় করিয়ে দিল। ও মুহাম্মদ, কোথায় যাচ্ছ তুমি? আল্লাহর নবী বললেন, আমি বাড়িতে যাচ্ছি। আবু জেহেল বলল, তুমিও বাড়ি যাচ্ছ, আমিও বাড়ি যাচ্ছি, তো হাঁটছো কেন? ঘোড়ায় ওঠো। যত মানুষ রয়েছেন জিজ্ঞাসা করছি, আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? আচ্ছা, আপনাদের কারোর বিশ্বাস হয় আবু জেহেল নবীর উপকার করবে? কারোর বিশ্বাস হয়? শয়তানও বিশ্বাস করবে। মুহাম্মদ, তুমি হাঁটছো কেন? পিছনে ওঠো, বাড়ি নামিয়ে দিয়ে আসবো। এটা উপকার করা না? গ্রামের কিছু লোক আছেন বাবা, এরা এত পরিমাণে মানুষকে বিরক্ত করেছে। ও যত ভালো কাজ করুক গ্রামের লোক বিশ্বাস করে, বলে এর মধ্যে কোন একটা ব্যাপার ট্যাপার আছে। ও ভালো কাজ করে না তো জীবনে, ও গেছে ওই কাজ করতে, তার মানে এর মধ্যে কোন একটা ব্যাপার আছে। আবু জেহেল নবীর ভালো করবে এটা জীবনে বিশ্বাস করা যায় না। মুহাম্মদ, ওঠো, বাড়ি নামিয়ে দিয়ে আসি। উদ্দেশ্য হলো উপকার করা না। বেঈমানদার উদ্দেশ্য হলো মুহাম্মাদের পিছনে বসাবো। বোঝা যাচ্ছে নাকি? মুহাম্মদ, ওঠো, তোমার বাড়ি একটু নামিয়ে দিয়ে আসি। আবু জেহেল বেঈমান হতে পারে, ঘোড়া তার বেঈমান না। কথা বলেন না। সাদা মনে নবী, একটুখানি বাড়ান। সাদা মনে নবী, 6 বছর প্লাস বয়স, পিছনে বসলেন তো ঘোড়া শুয়ে পড়ল। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলবেন নাকি? ঘোড়া শুয়ে পড়ল। মুহাম্মদ, নামও দিন দেখি। তার নবী নামলেন। ঘোড়া আবার দাঁড়ালো। আচ্ছা, এবার ওঠো দিন দেখি। নবী আবার উঠলেন, ঘোড়া আবার শুয়ে পড়ল। মুহাম্মদ, ও আমার বোঝা হয়ে গেছে, তোমার সামনে না নিলে ঘোড়া যাবে না। নবীর শান মান, নবীর গুণগান কানে গেলে সুবহানাল্লাহ বলতে বলবো তাই না, ইমানদারের অন্তর থেকে সুবহানাল্লাহ বার হবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ তোমার সামনে না নিলে ঘোড়া যাবে না, আমার বোঝা হয়ে গেছে, সামনে এসো। বলতেও পারছেন না যে তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই। ডেকেও বিপদে পড়ার মতো।
নবী সামনে, আবু জেহেল পিছনে। ঘোড়াটা নবী চিনেছিল না চেনেনি? তাড়াতাড়ি বলেন। চিনেছিল তো? সম্মান দিয়েছিল একটু? আল্লাহ নবী ওযু করতে বসেছেন, জুতো দুটো খুলে। আমি বিক্ষিপ্ত ঘটনা বলছি, একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ নবী ওযু করার জন্য জুতোটা খুললেন, এমন সময় নবীর জুতোর ভিতরে একটা বিষাক্ত সাপ ঢুকলো। সাপ, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওই সাপটা জুতোর ভিতরে গাছের ডালে বসা ছিল একটা চিল। চিলটা সাপ দেখলো, ও চিলের মতো নামলো, সাপটা ধরলো, আসার মেরে মেরে ফেললো। তো সাহস কম না তো? তুই আমার নবীর জুতোর মধ্যে ঢুকেছিস, সুবহানাল্লাহ বলবেন না? তোর তো সাহস কম না? নবী ওযু করা হয়ে গেছে, জুতোটা পায়ে দিতে যাবেন, যেই পায়ে দিতে যাবেন দেখেন পাশে একটা সাপ মরা পড়ে রয়েছে। নবী সাপটাকে কিছু বলতে যাবেন, তার আগেই চিলটা নিচে নেমে নবীর সামনে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, এই সাপটা ও আপনার সঙ্গে বেয়াদবি করেছিল, ও আপনাকে কামড়ানোর প্ল্যান করছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেউ ক্ষতি করবে আর আমি কি করে চুপ থাকি? আমি ওর মেরে ফেলেছি। সাহস কম না তো? আল্লাহর নবী বললেন, এসা তুই জ্যান্ত হ, তোর সাথে আমার কথা আছে। আল্লাহর নবীর কথায় সাপ জ্যান্ত হবে কিনা? সাপ জ্যান্ত হয়ে গেল। নবী আমার বললেন, সাপ তুই আমার জুতোর মধ্যে ঢুকলি কেন? সাপের জবান খুলে গেল। সাপের জবান খুলে গেল। আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো আমারও নবী। ও আল্লাহর নবী, দীর্ঘদিনের আমার মনের আশা আপনার পায়ে একটু চুমা দেব, কিন্তু একা পাই না তো। সব সময় আশপাশে কেউ না কেউ থাকে। তো ওই লোকজনের সামনে যদি আপনার পার কাছে ঘোরাঘুরি করি, ওরা দেখলে কি আমার বাঁচাবে? তাই আমি শুধু অপেক্ষায় থাকি, একা পাবো কখন, একা পাবো কখন। ও আল্লাহ নবী, একা পেয়ে গেলাম। আমি বাইরে থাকতাম, ভিতরে ঢুকেছি, কারণ হলো আত্মরক্ষার জন্য, কেউ যেন আমার দেখতে না পায়। ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য ছিল যে আপনার ওযু করা হয়ে যাবে, জুতোটা পায়ে দিতে যাবেন। আমি সাপ, আমার দীর্ঘদিনের মনের আশা আপনার পায়ে তনা একটু চুমা দিয়ে আমি চলে যাব, কিন্তু আমি আত্মরক্ষার জন্য জুতোর ভিতরে প্রবেশ করেছি, কিন্তু চিল আমার ছাড়লো না। কারা কারা চিনলো হিসাব করেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এখানে সাপ নবীকে চিনলো না? চিল নবীকে চিনলো কিনা? আল্লাহ নবী বললেন, ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস শাজারা ওয়া হুম ইউসাল্লুনা আলাইয়া কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কাকর পাথর গাছপালা ওরা আমার প্রতি দরুদ পড়ে। ও বাবা জিরাবারা, এখানেই শেষ নয়। আল্লাহ নবী বললেন, যে সমস্ত কাকর পাথর গাছপালা ওরা আমার প্রতি দরুদ পড়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদেরকে দেখলে চিনতে পারি। চারটে বলেছি, কাকর নবীর প্রতি দরুদ পড়ে, পাথর নবীর প্রতি দরুদ পড়ে, গাছপালা নবীর প্রতি দরুদ পড়ে। এই জন্য চেনে, তাই কথা ঠিক না ভুল? বনি ইসরাইল জামানার একজন মহাপাপী, তার মতো পাপী লোক ওই কমে আর কেউ না। কিছু মানুষ দল বেঁধে মুসা নবীর কাছে চলে গেল, ও আমাদের নবী মুসা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামের অমুক লোকটা মারা গেলে ওর জানাজা পড়ব না। এটা আমার দৃষ্টান্তর ভিতরে শেষ দৃষ্টান্ত। আমাদের ওই অমুক মারা গেলে বলো জানাজা পড়বো না কেন? ওর মতো পাপী লোক আমাদের গ্রামে নেই। বনি ইসরাইল জাতি এরা বিরাট সিরিয়াস। আর একটু গ্রাম্য ভাষায় বলতে হয় খেদো। ওরা যেটা বোঝে সেইটা ঠিক।
ওরা যেটা বোঝে সেইটাই ঠিক। ওর বলে জানাতে হবে না, বললে চলে গেল। কয়েকদিন বাদে লোকটা মারা গেল, কয়েকদিন বাদে লোকটা মারা গেল। এরা এদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাশটাকে জীব জানোয়ারের মতো টানতে টানতে জঙ্গলের সাইডে ফেলে দিয়ে চলে আসে, যে আজকে রেখে আসছি, কালকের ওর আর কোনো হদিস থাকবে না। যেদিন ওরা লাশটা ফেলে দিল, যেদিন ওরা লাশটা ফেলে দিল, পরের দিন ওরা দেখতে গেল, চলো না লাশটার খবর দেখে আসি। ও বাবা জিরাবার এমন দিন লাশটা ফেলে দিল যেদিন, পরের দিন ওরা খবর দেখতে গেল, কিভাবে ও টানলো ছিললো খেলো দেখে আসি। আশ্চর্য ব্যাপার, দ্বিতীয় দিনে ওরা দেখতে গেল, ওরা সচক্ষে দেখতে পায় লাশটা যেখানে যে অবস্থায় ফেলে দিয়েছিল সেখানে সেই অবস্থায় পড়ে আছে। তোর দরকার না আমাদের দরকার, রাত বেশি হয়ে যেতে পারবে, তুই থাকি খাবি। লাশটা ওরা পরের দিন ফেলে দিয়ে আসলো। এই পরের দিন দেখতে গেল, ওরা দেখতে পেল সেই যেখানে যে অবস্থায় ফেলা ছিল সেখানে সেই অবস্থায় পড়ে আছে। ওরা বলতে খুব মন দেবেন, আমি বলো এগুলো সব দৃষ্টান্ত এক জায়গায় করছি, আপনাদের একটা কিছু বোঝাবো তাই। ওরা বলতে লাগলো, কালকে রাত্রে মনে হচ্ছে বাঘ আসেনি, চলো আমরা আগামী কালকে রাত। দ্বিতীয় দিনে ওরা আবার দেখতে গেল, চলো না লাশটার খবর দেখে আসি। তৃতীয় দিনে ওরা ওই লাশ আবার দেখতে গেল, যে দেখতে পাই যেখানে যে অবস্থায় ফেলা ছিল সেই অবস্থায় পড়ে আছে। মানে কালকে রাত্রেও মনে হচ্ছে আসেনি, চলো আমরা আগামী কালকে আবার আসবো। তৃতীয় দিনে ওরা আবার দেখতে গেল, আশ্চর্য ব্যাপার, ওরা দেখতে পায় লাশটা যে অবস্থায় ফেলা ছিল ওই অবস্থায় পড়ে আসে। এরা এবার বলতে লাগলো, এরা এবার বলতে লাগলো, এ লোকটা এত বড় পাপী, এর ভাগেও খাচ্ছে না। বোঝা যাচ্ছে নাকি? ये बाघ भाल्लुকেও ঘৃণা করে, তাই ওর খাচ্ছে না কেউ, ওর ধারে কাছে আসছে আর সব দৌড় মারছে, চলে যাচ্ছে। ও বাবা জিরা ভাইরা মনে দিন এরা মন্তব্য করতে লাগলো, এই পাপী লোকটাকে জঙ্গলের জন্তুরাও ঘৃণা করে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার নবী মুসার কাছে চলে যাও, আমার নবী মুসাকে গিয়ে বলো আমার ওই পাপী বান্দার লাশ জঙ্গল থেকে তুলে এনে ওকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আদবের সঙ্গে জানাজা পড়ে যেন ওর কবর দেয়। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, এ আমার স্বজাতি, ওগো আমার কওম, আমার আল্লাহ পাপী লোকটার লাশ তুলে এনে গোসল দিয়ে ওর জানাজার নামাজ পড়ে ওকে কবরস্থ করতে বললেন। নবী মুসা আলাইহিস সালাম জিনা ওদের কাছে এই বার্তা পৌঁছালেন। বনি ইসরাইল কওম ওই লোকগুলো ওরা মুসা নবীকে বলল, ও আল্লাহর নবী মুসা, এত বড় পাপী লোকের জানাজা কেন পড়তে হবে? এত বড় পাপী লোকের কবর দিতে হবে কেন? মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আমার ওই লোকগুলো তো এইরকম শুনতে যাচ্ছে, কি জবাব দেব? আল্লাহ বললেন, মুসা তোমার কওমকে বলো আমি আল্লাহ আমার ওই বান্দার সারা জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছি। দুনিয়ার মানুষ জানে, বনি ইসরাইল কওম সবাই জানে ও পাপী, আমি আল্লাহ বলছি ওকে সব পাপ মাফ করে দিয়েছি। একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। ও বাবা জিনামানা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কওমকে বললেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই জানাজা হবে, তাই গোসল হবে, তাই কবর হবে। যাদের উদ্দেশ্যে মুসা নবী এই বার্তা দিলেন ওই লোকগুলো
আবার মুসা নবীর কাছে জানতে চাইল, ও আমাদের নবী মুসা, এত বড় পাপী লোককে আল্লাহ কেন মাফ করলেন? আমরা আরো প্ল্যান করে রেখেছি, ওর ফেলে দিয়ে আসবো, ওর জীব জন্তুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমরা মজা দেখবো। এত বড় পাপী লোককে আল্লাহ কেন মাফ করলেন? মানে এরা যেন, এদের যেন আপত্তি একটু, কেন মাফ করলেন? তো মুসা নবী আল্লাহকে আবার জিজ্ঞেস করেন, আল্লাহ আমার এসব ওরা লোকেরা, আমার লোকজন যারা, আমার কওম, আমার স্বজাতি, ওরা জানতে চাচ্ছে ওকে কেন মাফ করা হলো, কেন ও মাফ পেল? খুশি হওয়ার বিষয়, তাওরাত কিতাব নাজিল হয়েছিল মুসা নবীর উপরে। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। সেই তাওরাতে মুসা নবীর নাম 4 জায়গায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 70 জায়গায়। যার উপরে কিতাব নাজিল সেই নবী, সেই রাসূলের নাম 4 জায়গায়। আর কবে আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম ওই তাওরাতে 70 জায়গায়। তাওরাতের কোন একটা পৃষ্ঠা ছেড়া কার ধরে নিতে পারি সবার অজান্তে রাস্তায় পড়েছিল। আল্লাহ বললেন, নবী মুসা কওমকে বলো, আমার ওই পাপী বান্দা মাতলামি করতে করতে রাস্তা দিয়ে চলছিল, সামনে পড়লো একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরাটা হাতে নিল, ধুলোবালি ছিল, ওগুলো ঝাড়লো। ও আমার নবী মুসা, আমার ওই পাপী বান্দা ওই ধুলাবালি ঝেড়ে ওই তাওরাতের পৃষ্ঠা ছেড়ায়, একটু চুমা দেয়, ঠোঁটটা লাগায়। মুসা দুনিয়ার কেউ জানে না, ওটা আমি আল্লাহ আমি জানি। আমার ওই পাপী বান্দা ও কাগজের টুকরার যে জায়গাটায় চুমা দেয়, ওই জায়গায় আমার সব থেকে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা ছিল। নবী মুসা মনে রাখো, আমি আল্লাহ পাক আমার সব থেকে প্রিয় নবী, আমার সব থেকে আদরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারকে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ ও সারা জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। একটু জোরে বলেন না। ওই লোকটা আমাদের জামানার কেউ না, ওই লোকটা আমাদের জামানার কেউ না। ওই জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসেননি, তাওরাত কিতাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা ছিল। আর সেই নামটাই চুমা দেওয়ার জন্য আল্লাহ পাক পাপীকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিলেন। ও বাবা জিরাবানা মনে রাখুন, রহমাতুল লিল আলামিন কত বড় রহমত আল্লাহর পক্ষ থেকে পেরে নিত, কত বড় দয়া। আপন জায়গায় নামে চুমা দিয়ে গোনা মাফ। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। বালতি গ্রামের মানুষ, বালতি অঞ্চলের মানুষ, স্বরূপনগর থানার মানুষ সবাই যদি ইউনিয়ন করেন মুহাম্মদ রাসূলুল্লাহর মানবো না, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানবো না, তাকে ভালোবাসবো না, আমি আবার রিপিট করছি, নবীর কিচ্ছু হবে না। তবে বিপদে পড়বো বলো আমরাই, আমরা বলো বিপদে পড়বো। যদি বলেন কেন, ও বাবা জিরামানা, আমরা সবাই মিলে যদি ইউনিয়ন করি, আমরা কেউ কলে যাব না, কলে যাব না, কলের কিচ্ছু হবে না, গলা বলো আমাদের সুখ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ তামাম সৃষ্টিকুলের জন্য একটা ভালো কল, যারাই ও কলে যাবে তারা পানি পাবে। সুবহানাল্লাহ বলেন, যাব না, গলা শুকবে। মনে করিয়ে দিচ্ছে বাবা, যারা আমরা নবীকে চিনি না, নবীর প্রতি আমাদের ভক্তি ভালো